हम्म। उसको मिटना महंगा हो गया है। उसको बेचारे को बड़ा मुश्किल हो गया है जो मीट खाने वाले लोग हैं, बहुत महंगा हो गया है। लेकिन हिंदुस्तान में किसी को अगर सस्ता गेहूं मिलना चाहिए, सस्ता अनाज मिलना चाहिए, तो सस्ती मछली भी तो मिलनी चाहिए। তো ভিডিওটা সবাই আপনারা দেখলেন অ্যাকচুয়ালি, যে ভিডিওটি যে পেজটা থেকে হচ্ছে শেয়ার হয়েছে সেটা, বা যে চ্যানেলটা থেকে শেয়ার হয়েছে সেটা হচ্ছে মিম মন্দির। আই মিন, এটা কোনো মিম না অ্যাকচুয়ালি, একদিক থেকে দেখতে গেলে অবভিয়াসলি ওটা মিম হিসেবে রিপ্রেজেন্ট করেছে বা মিম হিসেবে প্রেজেন্ট করেছে চ্যানেলটা। বাট এটাই যে হচ্ছে, এটা যদি একটু গভীরভাবে ভাবেন তাহলে হচ্ছে এটাই ভাববেন যে এটা প্রথম কথা হচ্ছে 2014 সালের আগের ভিডিও, তখন মোদি প্রধানমন্ত্রী হয়নি ভারতে। এবং মোদি কমপ্লেন করছে কোন বিষয়ে হচ্ছে, কমপ্লেন জানাচ্ছে সেটা হচ্ছে যে মিট, যে মাংস, সেটা হচ্ছে দামটা যে বেড়ে গেছে, বা সেই অনুযায়ী সে কমপ্লেনটা করছে সরকারের বিরুদ্ধে। তখন ছিল অবভিয়াসলি কংগ্রেস সরকার। তো ওটা 2014 সালের আগের ভিডিও, যখন তিনি ইলেকশনের জন্য হচ্ছে ক্যাম্পেইন করছেন, সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন। এবার বিষয়টা হলো 2014 সালের পরে মোদীকে কোনোদিন বলতে শুনেছেন যে মাংসের ব্যাপারে, কোনোদিন এটা বলতে শুনেছেন মাংসের দামের ব্যাপারে? অবশ্যই তার সরকার আছে বলে সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মাংসের ব্যাপারে কোনো কথা বলতেই হয়তো শুনবেন না 2014 পরে। তার কারণ হচ্ছে এটা, যে তার যে কোর সাপোর্টার, কোর হিন্দুত্ববাদ সাপোর্টার বা বিজেপি সাপোর্টার, তারা মাংস সম্পর্কে শুনতে খুব একটা পছন্দ করেন না। সে হতেই পারে সে তারা পিছনে লুকিয়ে লুকিয়ে খেয়ে যাচ্ছেন মাছ মাংস, সেটা অসুবিধা নেই। কিন্তু তাদের যে আদর্শ বলে মনে করেন কোট আন কোট, সেই আদর্শটায় মাংস, মাছ এগুলো কিছু আসে না। তাহলে হচ্ছে বিষয়টা এরকম, যে 2014 পরে বিষয়টা এরকমই একটা দাঁড়িয়েছে, যে যেখানে তারা এরকম মনে করেন যে মাছ মাংস এইসব জিনিসগুলো হচ্ছে তাদের কাছে ভীষণ একটা খুবই নাবাচক একটা জিনিস, যেটা তারা কথা বলতেই জান না, এবং পার্টিকুলার কিছু কমিউনিটিকে, কিছু সম্প্রদায়কে মাছ মাংস খাওয়ার জন্য হচ্ছে তারা টার্গেট করেন। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এরকম, যে তারা এরকম যদি মনে করে যে এই জিনিসগুলো, তাদের প্রধানমন্ত্রী মনে করেন যে না মাছ মাংস হচ্ছে কি বলে খাওয়াটা ভীষণই খারাপ, বা তারা নিজেরা যদি দেখানোর চেষ্টা করেন যে এই জিনিসগুলো হচ্ছে তারা ভীষণভাবে বিরোধী, এই জিনিসটা হচ্ছে একটা পুরোপুরি একটা কি বলে হচ্ছে ভন্ডামি, পুরোপুরি একটা হিপোক্রিসি, তার বেশি কিছু না। তো এটাই হচ্ছে ব্যাপারটা, যে যেখানে হচ্ছে সরকার যখন জানে যে আমাদের সাপোর্টটা কোথায়, সেই জায়গায় কাজটা করার চেষ্টা করে। যদি আজকে বিজেপি সাপোর্ট গুলো রাস্তায় রাস্তায় বা বাড়িতে বাড়িতে মাংস তোলা শুরু করে দেয়, সে যে কোনো মাংস হতে পারে, কি বলে সে, বা তখন তারা ওই মাংস হয়েই কথা বলবে। বা হয়তো দেখা যাচ্ছে যে তখন তারা সর্ব অধিকারের কথা বলবে, যে যেটা খেতে পারে ওটা নিয়ে কোনো তাদের অসুবিধা হবে না, কোনো ইস্যু হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু তারা শাকসবজি নিয়ে বেশি মাতামাতি করে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে, সব সময়ই হচ্ছে এটা এটা দেখানোর চেষ্টা করে যে শাকাহারী হওয়া কতটা জরুরি, শাকাহারী হওয়াটা এই ওই এরকম কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে স্বার্থসিদ্ধিটাই হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের হচ্ছে প্রধান উদ্দেশ্য। সে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ গত পশ্চিমবঙ্গে হচ্ছে যে ভোটটা হয়ে গেল, সেখানে হচ্ছে বিজেপির নেতাগুলো, সেটা বড় নেতাগুলো হচ্ছে প্রকাশ্যে ক্যামেরার সামনে মাছ খাচ্ছেন। তাহলে সেখানে এটা কি দেখা যাচ্ছে? এখানে এটাই দেখা যাচ্ছে যে হচ্ছে তাদের ভোটের স্বার্থসিদ্ধির জন্য ক্ষমতা পিপাসু এই বিষয়টা, যে না আমরা ক্ষমতায় আসব, তো একটা রাজ্যে যে সেন্টিমেন্টটা আছে, রাইট, যে তাদের হচ্ছে একটা যে কোনো একটা বিষয়ে, সেটা মাছ মাংস হতে পারে বা অন্য কোনো বিষয়, যেটা যেমন মোদিকে আপনারা দেখবেন যে যখনই কোনো জায়গায় হচ্ছে ইলেকশনে কোনো হচ্ছে বক্তব্য রাখতে যান বা কোনো একটা, সেই জায়গার রূপ সে ধারণ করে। ঠিক আছে, আর এরকম মধ্যে তার হচ্ছে চামড়ার কি বলে হচ্ছে কালারও পরিবর্তন করে নেওয়া হয় অ্যাকর্ডিং টু দ্য স্টেটস। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, যে এটা স্বার্থসিদ্ধি ছাড়া আর কিছু না। সুতরাং এই যে নিরামিষ ভোজী বলে নিজেদেরকে একটা ভীষণ সামনে হচ্ছে দেখানো, যে না আমরা এই জিনিসটা করি, আমরা এর বিরুদ্ধে, আমরা আমিষের পুরোপুরি বিরুদ্ধে, এই জিনিসটা হচ্ছে একটা বড় ভন্ডামি ছাড়া আর কিছুই না। তো সেই জিনিসগুলো হচ্ছে বারবার তারা প্রমাণ দেয়। এবার বিষয়টা হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসে, মানুষ যেটা চায় সেটা সে খেতে পারে, ওটা তার নিজস্ব একটা স্বার্থ, নিজস্ব একটা ইচ্ছা শক্তি, সেটা তার বিরুদ্ধে যাওয়াটা মানে কারোরই উচিত না, ইনক্লুডিং মি। এবার বিষয়টা হচ্ছে বিজেপি যদি এই বিষয়টা নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, তাহলে এটাই হচ্ছে ব্যাপারটা, যে সেটা তাদের রাজনীতিটা একটা ভণ্ডামি বলে প্রমাণিত হয়। কারণ তারা বাংলাদেশে যখন মাছ খেতে পারে ভোটে জেতার জন্য, তাহলে হচ্ছে সে যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কিছু করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসে হাত দেওয়াটা তাদেরও উচিত না, কারোরই উচিত না। ওই জন্যই প্রথমে বললাম যে ওটা একটা মিম চ্যানেল থেকে হচ্ছে যদি হচ্ছে শেয়ার করা হয়ে থাকে ভিডিওটা,
কিন্তু ওটা মিম হিসেবে দেখা হবে না, কারণ হচ্ছে ওটা মানুষের হচ্ছে খাদ্যাভ্যাসের উপরে ডিরেক্ট একটা অ্যাটাক, একটা আক্রমণ।